বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জে মুফাসসির টিভি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন জে মুফাসসির টিভি এর অনন্য অনুষ্ঠান এসো তারকিব শিখি। আজকে তার দ্বিতীয় পর্ব আদ-দারসুস সানি। আজকের আলোচনার বিষয় আল মৌসুফ ওয়াস সিফাত। আমরা আলোচনা যাওয়ার পূর্বে একটি অনুরোধ করছি, যারা আমাদের এসো তারকিব শিখি এর প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে এই পর্বটি বুঝতে আপনার জন্য সহজ হবে। তাহলে আসুন আমরা স্ক্রিনে চলে যাই। এসো তারকিব শিখি আদ-দারসুস সানি, দ্বিতীয় পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল মৌসুফ বলা হয় যার দোষ অথবা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ, আর যে দোষ অথবা গুণটা উল্লেখ করা হয় তাকে বলা হয় সিফাত। এই মৌসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন গায়রু মুফিদিন, ইনকমপ্লিট সেন্টেন্স, জুমলাতুন নাকিসাতুন, অপরিপূর্ণ বাক্য গঠিত হয়, অর্থাৎ বাক্যের অংশ গঠিত হয়। আমরা এই মৌসুফ এবং সিফাত এর ব্যবহার কোরআন এবং হাদিসে অনেক অনেক থাকার কারণে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। এই মৌসুফ এবং সিফাত হওয়ার জন্য 10টি শর্ত আছে। এই 10টি শর্তকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। 4টি ভাগ থেকে, প্রতিটি ভাগ থেকে একটি শর্ত থাকা আবশ্যক। যদি না থাকে তাহলে তা মৌসুফ সিফাত হবে না। 10টি শর্ত কি? ওয়াহিদুন, 1 বছর, অর্থাৎ মৌসুফ 1 বছর হলে সিফাতটাও 1 বছর হবে। তাসনিয়া, মৌসুফ 2 বছর হলে সিফাতটাও 2 বছর হতে হবে। মৌসুফ বহু বছর বা প্লুরাল হলে সিফাতটাও প্লুরাল হতে হবে। রাফা, মৌসুফ পেশ বিশিষ্ট হলে সিফাতটাও পেশ বিশিষ্ট হবে। নাসব, মৌসুফটা জবর বিশিষ্ট হলে সিফাতটাও জবর বিশিষ্ট হবে। জার, মৌসুফটা জের বিশিষ্ট হলে সিফাতটাও জের বিশিষ্ট হবে। মারিফাতুন, মৌসুফটা মারিফা বা নির্দিষ্ট হলে সিফাতটাও মারিফা বা নির্দিষ্ট হবে। নাকারাতুন, মৌসুফটা অনির্দিষ্ট হলে অবশ্যই সিফাতটাও অনির্দিষ্ট। মুযাক্কারুন, মৌসুফটা পুল্লিঙ্গ হলে সিফাতটাও পুল্লিঙ্গ হবে। মুআন্নাসুন, মৌসুফটা স্ত্রীলিঙ্গ হলে সিফাতটাও স্ত্রীলিঙ্গ হওয়া আবশ্যক। এবার আমরা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। আর-রাজুলুস সালিহ, এই উদাহরণে আর-রাজুলুস সালিহ অর্থ ভদ্র লোকটি। এই লোকটির ব্যাপারে একটা গুণ উল্লেখ করা হয়েছে যে তিনি ভদ্র। অতএব যার দোষ অথবা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। সুতরাং আর-রাজুল এটি মৌসুফ, আর যে গুণটা সালেহ, যে গুণটা ভদ্র উল্লেখ করা হয়েছে এটি হলো সিফাত। মৌসুফ এবং সিফাত মিলে যে বাক্যের অংশ হয় তাকে বলা হয় মুরাক্কাবুন তাওসিফিয়ুন। মুরাক্কাবুন তাওসিফিয়ুন, এর আরেকটি নাম আছে মুরাক্কাবুন ওয়াসফিয়ুন। মুরাক্কাবুন ওয়াসফিয়ুন, এই মুরাক্কাবুন ওয়াসফিয়ুন হয়ে এটি খবর হয়েছে, অর্থাৎ প্রেডিকেট হয়েছে, এটি বিধেয় হয়েছে, তার সাবজেক্ট নেই। আর সাবজেক্ট না থাকলে বাক্যটি অপরিপূর্ণ থেকে যায়, যেমনটি এখানে রয়েছে। এখন এই বাক্যাংশকে আমরা একটি কমপ্লিট সেন্টেন্স, পরিপূর্ণ বাক্য, জুমলাতুন কামিলাতুন এই পরিণত করব ইনশাআল্লাহ। তাহলে এখানে যেহেতু প্রেডিকেট রয়েছে অনলি, তাহলে আমরা একটা সাবজেক্ট আনবো। মনে রাখতে হবে সাবজেক্ট আনতে হলে মৌসুফের অবস্থা বুঝে সাবজেক্ট আনতে হবে। মৌসুফ যদি ওয়াহিদ হয় তাহলে সিফাতটা ওয়াহিদ হবে। এই মৌসুফ যদি 1 বছর হয় তাহলে মুবতাদাটাও 1 বছর হবে। মৌসুফ যদি তাসনিয়া হয় তাহলে ওই মুবতাদাটাও তাসনিয়া হবে।
মাউসুফ যদি বহুবচন হয় মুবতাদাটাও বহুবচন হবে, মাউসুফ যদি মুযাক্কার হয় তাহলে ওই মুবতাদাটাও মুযাক্কার হবে, মাউসুফ যদি মুআন্নাস হয় তাহলে ওই মুবতাদাটাও মুআন্নাস হবে। তাহলে আর রাজুলু এটি মুযাক্কার এবং এক বচন, তাহলে আমরা এখানে হুয়া নিয়ে আসি, হুয়া সে, আর রাজুলুস সালিহ সে ভদ্র লোকটি, তখন এই হুয়াটি হবে মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য। মুবতাদা, এবার এই মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব এই উদাহরণটি সাথে এই 10টির সম্পর্ক বা 4টি সম্পর্ক আছে কিনা। আর রাজুলু এটি ওয়াহিদ, as-সালিহু এটি ওয়াহিদ। আর রাজুলু লামের উপরে পেশ এবং সালিহু হায়ের উপরে পেশ, তাহলে আসছে রাফা। আর রাজুলু আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, as-সালিহু এটিও আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। আর রাজুলু এটি মুযাক্কার বা পুল্লিঙ্গ, as-সালিহু এটিও পুল্লিঙ্গ। তাহলে আমরা দেখলাম ওয়াহিদ, রাফা, মারিফা, মুযাক্কার, এই 4 প্রকার থেকে 4টি রয়েছে, অতএব একটি মাউসুফ এবং সিফত হয়ে গেল। আমরা আপনাদের সামনে আরো কয়েকটি উদাহরণ নিয়ে আসব। আশা রাখি উদাহরণগুলো আপনারা অনুশীলন করলে আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কয়েকটি উদাহরণ নিয়ে আসছি, এটি নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন মাউসুফ সিফত কত সহজ। মাদ্রাসাতুন জামিলাতুন, সুন্দর একটি মাদ্রাসা। এই যে বাক্যাংশে মাদ্রাসাতুন এর ব্যাপারে বলা হয়েছে এটি সুন্দর, অতএব মাদ্রাসাটি মাউসুফ আর জামিলাতুন এটি সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন হয়েছে, যা অপরিপূর্ণ বাক্য, ইনকমপ্লিট সেন্টেন্স, মুরাক্কাবুন গায়রু মুফিদ। এখন এটাকে আমরা দেখব এই 10টি শর্তের কোন কোন শর্ত রয়েছে। মাদ্রাসাতুন এটি এক বচন, জামিলাতুন এটিও এক বচন। মাদ্রাসাতুন এটি পেজ বিশিষ্ট, জামিলাতুন এটিও পেজ বিশিষ্ট। মাদ্রাসাতুন এটি নাকারা হয়েছে, জামিলাতুন এটিও নাকারা হয়েছে। মাদ্রাসাতুন গোলতা রয়েছে, এটি মুআন্নাস হয়েছে, জামিলাতুন এটিও মুআন্নাস হয়েছে। তার মানে হচ্ছে 10 প্রকার যে আমরা 4টি ভাগে ভাগ করেছি, প্রত্যেক প্রকার থেকে একটি রয়েছে, অতএব এটি মাউসুফ এবং সিফাত হয়েছে। এখন এটাকে আমরা কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে হলে প্রথম যে মাউসুফটা এটি মুআন্নাস এবং ওয়াহিদ, তাহলে আমরা এখানে হিয়া নিয়ে আসব। এই হিয়া হলো মুবতাদা আর মাদ্রাসাতুন জামিলাতুন হলেন খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। এবার দেখুন আরেকটি উদাহরণ, আর রিজালুস সালিহুনা। আর রিজালু লোকগুলো, সালিহুনা ভদ্র লোকগুলো। তাহলে আর রিজালু এটি মাউসুফ, আর সালিহুনা এটি সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন অপরিপূর্ণ বাক্য হলো। এখন এর মধ্যে শর্ত হলো আর রিজালু এটি বহুবচন, আর রিজালু এটি রফা বা পেশ বিশিষ্ট, as-সালিহুনা এটিও হালতে রফিতে পড়ছে, ওয়াও নুন দ্বারা হয়েছে। আর রিজালু এটি আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, ঠিক as-সালিহুনা আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। আর রিজালু এটি মুযাক্কার, as-সালিহুনা এটি মুযাক্কার। বুঝা গেল এই বাক্যাংশেও ওই 10টি শর্তের 4টি শর্ত পাওয়া গেল। এবার আমরা এখানে আর রিজালু যেহেতু এটি বহুবচন, আমরা এখানে হুম নিয়ে আসবো। হুম আর রিজালুস সালিহুনা, তারা সাবজেক্ট নিয়ে আসলাম, আর এটি হলো প্রেডিকেট বা বিধেয়। এবার নিয়ে আসলাম আমরা সাবজেক্ট বা উদ্দেশ্য। এবার হুম এটি মুবতাদা আর রিজালুস সালিহুন এটি খবর। মুবতাদা এবং খবরে মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন কমপ্লিট সেন্টেন্স হয়েছে। আন-নিসাউস সালিহাতু, আন-নিসাউস সালিহাতু সতী সাধবী রমণীগণ। এ বাক্যে এই আন-নিসাউ এই রমণীর ব্যাপারে বলা হয়েছে, তারা সতী সাধবী, এটা গুণ বর্ণনা করা হয়েছে। অতএব আন-নিসাউ মাউসুফ, as-সালিহাতু সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন হয়েছে। এবার আমরা দেখব যে 10টি শর্তের 4টি শর্ত আছে কিনা। আন-নিসাউ এটি বহুবচন, as-সালিহাতু এটিও বহুবচন।
আন-নিসাউ এটি পেজ বিশিষ্ট, আস-সালিহাতু এটিও পেজ বিশিষ্ট। আন-নিসাউ এটি আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, আস-সালিহাতু এটিও আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। আন-নিসাউ এটি মুআন্নাস, ঠিক আস-সালিহাতু এটিও মুআন্নাস। তাহলে 10টি শর্তে 4টি শর্ত পাওয়া গেল। রাজুলানি সালিহানি, যদি এটা দ্বিবচন হয় তখন এভাবে হবে, দুজন ভদ্রলোক। রাজুলানের এই দুজন লোকের ব্যাপারে বলা হয়েছে তারা ভদ্র, অতএব এই দুজন হলেন মৌসুফ, সালিহানি এটা সিফাত, মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবুন তাওসিফিয়ুন অথবা মুরাক্কাবুন ওয়াসফিয়ুন হয়ে এটি বাক্যের অংশ হয়ে এটি খবর হয়েছে। এবার এখানে একটি সাবজেক্ট বা মুবতাদা নিয়ে আসতে হবে, যেহেতু এটা দ্বিবচন আমাদেরকে হুমা নিয়ে আসতে হবে। হুমা হলেন মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য, আর এটা হলেন প্রেডিকেট বা খবর। এবার মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত কয়েকটি উদাহরণ এর বিস্তারিত আলোচনা করে মৌসুফ এবং সিফাত সম্পর্কে আলোচনা করলাম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এবার যাওয়ার পালা। বিদায় নেওয়ার পূর্বে অনুরোধ করছি, আমাদের এসো তারকিব শিখি এর ধারাবাহিক আলোচনা চলবে। আপনারা আলোচনাগুলো দেখবেন, খেয়াল করবেন, দৃষ্টি দিবেন এবং মুখস্থ করবেন। আশা রাখি এর মাধ্যমে আপনারা কোনো বাক্যের আরবি বাক্যের অনুবাদ করতে আপনাদের জন্য সহজ হবে। সবাইকে পরবর্তী ভিডিও 3য় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস, এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।